আসসালামু আলাইকুম। তো কি অবস্থা ভাই বার্সেলোনার ফ্যানরা? আশা করি তো আপনারা ভাই রাজার হালে আছেন। কারণ আপনারা এখন লা লিগার পয়েন্ট টেবিলে ১ নম্বরে আছেন। যেইখানে একদিন আগে অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলে ১ নম্বরে ছিল। তারারে ঠাপ্পা মাইরা দিয়ে আপনারা এখন পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে গেছেন। যেইখানে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনারা ঠাপ্পা লাগায় দিয়ে ১ নম্বরে উঠছিল। বাট দিন শেষে এখন বার্সেলোনা পয়েন্ট টেবিলের ১ নম্বরে, যেইখানে আমরা রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের ৩ নম্বরে আছি। এখন যদি আপনি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে বার্সেলোনা ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে। ২৬ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে এবং আমরা রিয়াল মাদ্রিদ আছি গো ৫৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। সো এখন আমাদের এবং আপনারা যারা বার্সেলোনা আছেন তাদের মধ্যে মোটামুটি ৩ পয়েন্টের একটা ফারাক হয়ে গেছে। সমান ম্যাচ খেলেও। এখন আপনি যদি ২ টিমের গোল ডিফারেন্সটা দেখেন, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের যদি জিডিটা দেখেন, গোল ডিফারেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ১৬ এখনো পর্যন্ত ১৬ গোলের ব্যবধান আছে। যদি পয়েন্ট যদি সমান হয় শেষ পর্যন্ত বার্সেলোনা ওই গোল ব্যবধানে লিগটা জিততে পারে। সো এখন কিন্তু আমরা ওইদিকে যাব না। এখন আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব বার্সেলোনা যে গত ম্যাচটাতে ৪-০ গোলে রিয়াল সোসিয়েদাকে হারাইছে ওই ম্যাচটা নিয়ে কথা বলবো। দেখুন ফার্স্ট লেগটাতে আমরা কি দেখছি? ফার্স্ট লেগটাতে দেখছি যে রিয়াল সোসিয়েদা বার্সেলোনারে ১-০ গোলে হারাই দিছে। বাট এবার বার্সেলোনা সুদে আসলে একেবারে খাতায় কলমে লেখা একেবারে সুদে আসলে আরো ৩টা গোল বেশি দিয়া আকারে বাইট ফাটাই দিছে রিয়াল সোসিয়েদারে। সো যেই ম্যাচটাতে আমরা দেখছি ভাই বার্সেলোনা যে পরিমাণ ডোমিনেট করছে, মানে রিয়াল সোসিয়েদা একেবারে পাত্তাই পায় নাই। ভাই কি পাত্তা পাবে? তারা ৯০ মিনিট ফুটবল খেলে একটাও শুট নিতে পারে নাই। তো আপনি কি বলবেন? এখানে বলতে পারবেন যে ডমিনেট করছে। মানে তারা ডিফেন্স বাঁচানোর জন্য মানে ওই থেকে ইসরায়েল থেকে আয়রন ড্রোন নিয়ে এসে বাট কাম হয় নাই। বার্সেলোনা রকেট লঞ্চার মাইরা সব উড়াই দিছে। মাত্র রকেট লঞ্চার দিয়ে মনে করেন যে ওই ডিফেন্স লাইন তছনছ করে দিছে। তো এখন আমরা যদি গত ম্যাচটার কথা বলি তাহলে তো প্রথমে বলছি এই ম্যাচটাতে রিয়াল সোসিয়েদাদ একটাও শুট নিতে পারে নাই। ২৪% বল দখলে রেখে না কোনো শুট নিতে পারছে, না কোনো শর্ট অন টার্গেট ভাই বলে দিতাম। তবা শুটই নিতে পারে নাই। শর্ট অন টার্গেটের কথা কি বলবো? আমরা যদি এখন বার্সেলোনার কথা বলি তাহলে দেখতে পারবো যে তারা ৭৬% বল দখলে রেখে ৩৩টা শুট নিছে, যেখানে ১০টা ছিল অন টার্গেট। ওই ১০টা অন টার্গেট শুট থেকে তারা ৪টা গোল পেয়ে গেছে এবং তাদের যদি গোল এক্সিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 2.92। তারা যেই পরিমাণ শুট নিয়েছে এইখান থেকে তাদের গোলের এক্সিটা। সো এই ম্যাচটাতে আমরা কিন্তু দেখছি যে বার্সেলোনার প্রতিটা প্লেয়ার মানে একমাত্র রাফিনা এবং ওই গোলকিপার সাজেনি ছাড়া প্রায় প্রত্যেকটা প্লেয়ার এই ম্যাচটাতে ডোমিনেট করতে পারছে। প্রত্যেকটা পজিশনে আমরা ডোমিনেট দেখছি। যেখানে আমরা দেখছি যে ম্যাচের ১৭ মিনিটে রিয়াল সোসিয়েদার একজন রেড কার্ডের কারণে তারা মোটামুটি ডিফেন্সিভলি খেলা ট্রাই করেছে, বাট ডিফেন্সিভলি খেললেও তাদেরকে ম্যাচের ২১ মিনিটে একটা ঠাপ্পা লাগাই দিছে। আর এই ঠাপ্পাটা লাগাইছে কে? জেরার্ড মার্টিন, যিনি কিনা একজন লেফট ব্যাক। এরপরে কি আমরা দেখছি যে মার্ক ক্যাসাডো ম্যাচের ২৫ মিনিটে আরো একটা ঠাপ্পা লাগাই দিছে। তো এই ২ গোলের ঠাপ্পা নিয়ে কিন্তু তারা শেষ পর্যন্ত প্রথম হাফটা শেষ করে এবং সেকেন্ড হাফে নেমে ভাই সেকেন্ড হাফে তো আরো বেশি আগুন লাগাই দিছে। সেকেন্ড হাফে নেমে তারা ম্যাচের ৫৪ মিনিটে একটা গোল করছে, ম্যাচের ৬০ মিনিটে একটা গোল করছে। ম্যাচের ৫৪ মিনিটে যে গোলটা এসেছে সেটা হচ্ছে রোনাল্ড আরাউহোর একটা হেডার গোল এসেছিল এবং ম্যাচের ৬০ মিনিটে লেভানডস্কি যে ফিনিশিংটা দিছে, আরে ভাই ফার্স্ট আছে দারুণ একটা ফিনিশ ছিল। সো এইটা হচ্ছে মোটামুটি গোলের সিনারি আর কি। এখন আমরা যদি প্লেয়ারগুলোর কথা বলি ভাই প্রত্যেকটা পজিশনে মানে আমরা যেখানে রিয়াল মাদ্রিদ মিলিয়ন মিলিয়ন টাকা দিয়া মিডফিল্ডার কিনে নিয়ে আসি, বাট তাদের কাছে তেমন আমরা ভালো ধরনের সার্ভিস পাই না। একমাত্র ওই জোট বেলিংহাম ছাড়া আর কি বাকি যারা আছে যাদেরকে আমরা মিলিয়ন মিলিয়ন দিয়ে কিনে আনছি গত ২-৩ সিজন আগে, তাদের কাছ থেকে আমরা ওই চিটো ফটো পাইতেছি না। বাট এইখানে বার্সেলোনা নিজেদের গড় থেকে উঠে নিয়ে আসা ওই আন্ডা বাচ্চা দিয়ে মনে করেন যে যেভাবে মিডফিল্ডে ডোমিনেট করতেছে ভাই আর কি বলবো। এক মার্ক এক ক্যাসাডো, দানি অলমোর অবশ্যই কিনে নিয়ে আসছে, পেদ্রি, দানি অলমো ভাই এরা ভাই এরা কি খেলতেছে ভাই। এক দানি অলমো এই ম্যাচটাতে দুইটা অ্যাসিস্ট করছে, যেখানে সে পাঁচটা কি পাস জেনারেট করে দিছে। অপর দিকে ভাই লামিনে ইয়ামাল
মানে এর নিয়ে তো আর কিছু বলার নাই। এই ম্যাচটাতে সবচেয়ে বেশি টাচেস ছিল তার, 102টা সম্ভবত টাচেস ছিল, আর এই ম্যাচটাতে 6টা কি পাস জেনারেট করে দিছে। মানে আপনি ভাবতে পারেন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মানে প্লেয়ারদের লেভেল কতটুকু। তারা আন্ডা বাচ্চা দিয়ে মনে করেন যে এই পরিমাণ ডোমিনেট করতে পারতেছে, আর আমরা মিলিয়ন মিলিয়ন খরচ করছি এক একটা প্লেয়ারের উপর, 100 মিলিয়ন 150 মিলিয়ন শালা খরচ করে গো। তো এই হচ্ছে বর্তমানে সিনারি। এখন গত ম্যাচটাতে ভাই বার্সেলোনার মিডফিল্ড দেখতো ভাই দারুণ। মানে আমি তো ভাই মানে মানে বার্সেলোনার ম্যাচ দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন। একে তো তারা হাইল্যান্ড ডিফেন্স খেলে, হাইল্যান্ড ডিফেন্সও তারা যেভাবে মেনটেন করার পরে তারা মিডফিল্ডে ডোমিনেট করছে ভাই। প্রথম আমি যেই জিনিসটা দেখছি যে কখনো আপনার পেদ্রি যখন হাফ স্পেসে চলে যায় তখন কিন্তু দানি অলমো সেন্ট্রাল জোনে চলে আসে। আবার ওভার দিকে আমি যেটা দেখছি যে ফাও কোবার্সি যিনি কিনা নিজের পজিশন ছেড়ে যখন একটু উপরে চলে আসে, অর্থাৎ ফাইনাল থার্ডের কাছাকাছি আসে, তখন পেদ্রি নিচে জিনিসটা কাভার করার ট্রাই করে, দানি অলমো পর্যন্ত নিচে জিনিসটাতে কাভার করার ট্রাই করে। আর যেইখানে আমাদের মিডফিল্ড কিছু বলার নাই, যেইখানে ভাই বার্সেলোনা প্রত্যেক ম্যাচে 4টা 5টা করে গোল দিতেছে, আর সেই জায়গায় আমরা মানে গোলের জন্য কান্নাকাটি করতেছি ভাই। মাগার গোল আসে না, আমরা রিয়াল মাদ্রিদের গোল আসে না লা লিগাতে। আমি চ্যাম্পিয়ন্স লিগের কথা বলি নাই, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা আদার টুর্নামেন্টের কথা বলি নাই, লা লিগার যেখানে লা লিগাতে আমরা লাস্ট 5টা ম্যাচে 4টা ম্যাচে পয়েন্ট অফ করছি, সেইখানে বার্সেলোনা একের পর এক পয়েন্ট ক্লেম করতেছে, অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট ক্লেম করতেছে। এই হচ্ছে বর্তমানে সিনারি এখন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার সিনারি আর কি। তো আচ্ছা যাই হোক, আর বেশি বক বক আর কি করবো ভাই। এই ম্যাচটাতে যে লেভেলের পারফরমেন্স বার্সেলোনার কাছ থেকে দেখছি, যেভাবে তারা 4টা গোল আদায় করে নিছে, তাদের আরো 2টা 3টা গোল হওয়া উচিত ছিল, বাট এইগুলা তারা অনেকগুলা চান্সগুলা তো কিন্তু তারা মোটামুটি মিস করছে। সো বার্সেলোনার ফ্যান যারা আছেন তাদেরকে বলতে চাই ভাই, আপনারা এখন রাজার হালে আছেন না। লা লিগা মনে হয় আপনাদেরই, আমরার কপালে আর লা লিগা নাই। দেখি চ্যাম্পিয়ন্স লিগে টাইনা টাইনা আমরা যাইতে পারি কিনা।